আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও টপিকসটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনারা অনেকেই আমাকে ফোন করে থাকেন বা মেসেজ করে থাকেন যে ভাই আমার তো ফ্যামিলির সাপোর্ট নেই। সেক্ষেত্রে আমি কি কোনোভাবে ফ্যামিলির সাপোর্ট ছাড়া ক্রিকেট স্টার্ট করতে পারবো, ক্রিকেটার হতে পারবো? এরকম কি কোনো সুযোগ আছে? তো আসলে বিষয়টা আসলে খুবই রেয়ার, আবার অসম্ভব বলতেও কিছু নাই, সম্ভব। কারণ হচ্ছে আমাদের দেশ হচ্ছে একটা দরিদ্র দেশ। এই দেশে আমরা ম্যাক্সিমাম মানুষ মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা ক্রিকেটে আসার জন্য একটা আকর্ষণ থাকে এবং একটা নেশা থাকে এবং অনেক আগ্রহ থাকে। সেই দিক থেকে অনেক ফ্যামিলি টাকা দিয়ে যে একটা সাপোর্ট দিবে, ক্রিকেটার হওয়ার পিছনে যে একটা সাপোর্ট, টাকার সাপোর্ট আর্থিক যে সাপোর্ট, এই সাপোর্টটা অনেক ফ্যামিলি চাইলেও দেওয়া সম্ভব হয় না, কারণ আর্থিক সীমাবদ্ধতার কারণে। এখন যারা এই বিষয়টা নিয়ে মন খারাপ করেন এবং অনেক আগ্রহ থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ নাই, যার কারণ হচ্ছে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে একটা বেসিক ধারণা পাবেন যে আপনার পক্ষে কি পসিবল নাকি অসম্ভব। তো বেসিক্যালি আমাদের যারা ঢাকার বাহির থেকে আসেন তাদের জন্য একটু টাফ, যারা ঢাকার ভিতরে আছেন তাদের জন্য একটু সহজ। কেন নয়? কারণ হচ্ছে আপনি যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে তো আপনার কোনো থাকা খাওয়ার খরচ এক্সট্রা লাগতেছে না। এমনিতেও আপনি প্র্যাকটিস না করলে তো ঢাকায় থাকা খাওয়া বাবদ আপনার খরচ হচ্ছে। সেক্ষেত্রে শুধুমাত্র খরচ হবে কি একাডেমির বেতনটা, শুধু আপনি যে একটা প্রতিষ্ঠানে প্র্যাকটিস করবেন, মান্থলি যে একটা বেতন, এই খরচটা হবে। আর প্রথম মাসে যখন আপনি ক্রিকেটে ভর্তি হবেন, অ্যাডমিশন নেবেন, সেক্ষেত্রে একটা খরচ, একটা স্কুল, কলেজ, ভার্সিটি, কোচিং সেন্টার, মাদ্রাসা, হোয়াট এভার আপনি যেখানেই অ্যাডমিশন নেবেন না কেন, সেখানেই কিন্তু আপনাকে একটা প্রথমে প্রাথমিক পর্যায়ে প্রথম মাসে কিন্তু আপনাকে একটা অ্যাডমিশন ফি দিতে হয়, দিয়েই কিন্তু স্টার্ট করতে হয়। ঠিক ক্রিকেটেও এরকমই। আপনি ক্রিকেটে প্রথম মাসে অ্যাডমিশন ফি একটা খরচ হবে, পরবর্তীতে আর এক্সট্রা কোনো খরচ নেই, শুধুমাত্র মাসিক যে বেতন সেই খরচটাই আপনার প্রতি মাসে খরচ হবে। কিন্তু ঝামেলাটা হচ্ছে এই জায়গায়, যারা ঢাকার বাহির থেকে আসেন বা আসবেন বা আসতেছেন বা আসতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হয়। কেননা কারণ হচ্ছে অনেকেরই ঢাকাতে থাকা খাওয়ার জায়গা নেই, রিলেটিভস নেই, পরিচিত লোক নেই, যার কারণে হচ্ছে সে কোথায় থাকবে, কোথায় খাবে, কি করবে, কোনো নিশ্চয়তা নেই। আর ফ্যামিলিতে যদি আর্থিকভাবে একটু প্রবলেম থাকে অথবা ফ্যামিলি যদি আর্থিকভাবে সাপোর্ট দিতে না পারে, সেক্ষেত্রে তো তার জন্য ঢাকায় আসাটাই অনেক মুশকিল হয়ে যায়। কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় কি করবে, সেটা তো আসলে পরের ব্যাপার। তাদের উদ্দেশ্যে মূলত আমি এতটুকু বলতে পারি, অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার বয়স 17, আমি ক্রিকেটে আসতে চাই, কিন্তু আমার ফ্যামিলিতে টাকা দিয়ে সাপোর্ট দেওয়ার মতো কোনো অপশন নাই। এখন আমি যদি নিজে এসে টাকায় কোনো কাজ খুঁজে পাই বা কোনো কাজ করে যদি আমি আমার নিজের খরচ চালাতে পারি, তাহলে কি আমি ক্রিকেট কন্টিনিউ করতে পারবো? হ্যাঁ, সম্ভব, করা যাবে, কিন্তু একটু কষ্ট হবে। কারণ আপনি 17 বছর বয়সে আপনি কি কাজ করবেন বাংলাদেশে? বিশেষ করে ঢাকাতে কাজ আছে অনেক, বাট 17 বছর বয়সে আপনার তো আহ, আপনি করতে পারবেন এরকম কাজ অল্প। কারণ হচ্ছে আপনি প্র্যাকটিস করলে, প্র্যাকটিস টাইম যেমন সকালে যদি করেন, সকাল 7:30 থেকে 10:30, 11টা পর্যন্ত প্র্যাকটিস টাইম থাকে। এই টাইম ব্যতীত বাকি টাইমে আপনি কাজ করতে পারবেন। অনেক কাজ আছে, খুঁজে বের করতে পারবেন, হয়তো কম টাকা পাবেন। আবার যদি আপনি বিকালে প্র্যাকটিস করেন, তাহলে দুপুর 2:30 থেকে সন্ধ্যা পর্যন্ত প্র্যাকটিস, তার মানে আপনি সকাল থেকে দুপুর 1টা, 12টা, 12:30, 1টা পর্যন্ত কাজ করতে পারবেন। সেখানেও আপনি সীমিত টাকাই পাবেন। অথবা আপনি সকালেও করলেন, দুপুরের প্র্যাকটিস টাইমে গিয়ে প্র্যাকটিস করলেন, আর প্র্যাকটিস শেষে আবার সন্ধ্যার পরে গিয়ে, সন্ধ্যা থেকে একদম রাত 10টা, 11টা পর্যন্ত যদি কাজ করেন, সেটাও সম্ভব। কিন্তু এই দুই বেলা করলে হয়তো আপনি একটু টাকার দিক দিয়ে একটু আগাইতে পারবেন। কিন্তু বাস্তবিক অর্থে যেটা সত্যি কথা, সেটা হচ্ছে ঢাকাতে কাজের সংখ্যা খুব কম এই বয়সের জন্য। যাদের 20+, 20, 21, 22, 23, 24, 25, তাদের ক্ষেত্রে কাজের সংখ্যাটা একটু বেশি। কারণ তাদের ম্যাচুরিটি আসাতে, বয়স একটু ভারী হওয়াতে
এবং দেখা গেল সে পড়ালেখা যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকে, তার যদি সার্টিফিকেট থাকে, তো সেক্ষেত্রে ভালো কিছু কাজ কন্টিনিউ করা সম্ভব এবং ওইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করাও সম্ভব। অসম্ভব বলতে কিছু নাই। আবার যদি বিষয়টা এরকম হয় যে আপনি পায়ের উপর পা তুলে খাওয়েন না মানুষ, হ্যাঁ, শৌখিন মানুষ, জীবনে কখনো কঠিন কোনো কাজ করেন নাই, নিজে ভালো কাজ করতে পারেন না, কোনো কাজের অভিজ্ঞতা নাই, বয়স যতই হোক ভাই, ঢাকায় আপনার ঠাঁই নাই। কেন নাই? কারণ ঢাকায় লাইফ লিড করতে গেলে থাকা খাওয়া বাবদ মিনিমাম 6 থেকে 6.5 হাজার টাকা নর্মালি খরচ আছে শুধু থাকা খাওয়ার জন্য। একাডেমির বেতন প্রতি মাসে 2,000 টাকা, দ্যাট মিনস 8,000, 8,500, আর আনুষঙ্গিক এক্সট্রা পকেট খরচ 500, 9,000 টাকা আপনার মাস ফি লাগবেই ঢাকাতে। আপনি যদি প্রতি মাসে আপনি থাকা খাওয়া বাবদ এবং একাডেমি খরচ বাবদ চিন্তা করেন, 9,000 টাকা আপনার বাজেট রাখতেই হবে। তো সেই দিক থেকে আপনাকে অবশ্যই 9,000 টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে আপনি এই খরচগুলো কন্টিনিউ করা সম্ভব। যদি আপনি এমন হয় যে আপনি আহামরি বেশি কাজ করতে পারেন না বা আপনার এরকম কোয়ালিফিকেশন নাই, তাহলে তো ভাই আপনি 4-5 হাজার টাকার বেশি ইনকাম করতে পারবেন না। আর 4-5 হাজার টাকা দিয়ে তো আপনি ঢাকায় থাকা খাওয়ার খরচটাই বহন করতে পারবেন না। তখন আপনি একাডেমির বেতন দিয়ে কিভাবে কন্টিনিউ করবেন এই ক্রিকেট? আমার চোখে দেখে এরকম অনেক উদাহরণ আছে যারা নিজেকে জিরো থেকে তৈরি করা, ইনকাম করে কষ্ট করে আজ একটা পর্যায়ে চলে আসছে, ক্রিকেট একটা লেভেলে চলে আসছে। এরকম দেখেছি, আমার চোখে অনেক অভিজ্ঞতা আছে। আমি নাম বলে কাউকে মেনশন করতে চাচ্ছি না, বাট আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি সম্ভব। অসম্ভব বলতে কিছু নেই। হয়তো কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়, শরীরের উপর অনেক প্রেশার যায়, রেস্ট নেওয়ার সুযোগটা কম থাকে, এই আর কি। তবে অসম্ভব বলতে কিছু নেই, যদি আপনার ইচ্ছা থাকে, চেষ্টা থাকে এবং সৎ সাহস থাকে, আপনি যদি ভালো মানের প্লেয়ার হয়ে থাকেন, আপনি যদি চেষ্টা করেন মন থেকে, সম্ভব। কারণ ঢাকাতে এমন অনেক কাজ আছে যেটাতে ভালো ইনকাম করা সম্ভব, কিন্তু সেটা আপনি আপনার বয়স এবং যোগ্যতা এবং নিজের কোয়ালিফিকেশনের উপর বেস করে সেটা আপনার নিজে খুঁজে নিতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিব, কয়েকদিন আগের ঘটনা, এই 1 থেকে 1.5 মাস আগের ঘটনা। একটা ছেলে আসছিল, বয়স কত 16-17 হবে, বলতেছে ভাই আপনি আমাকে আবার তো কোনো একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি যেভাবেই হোক আমি কন্টিনিউ করতে চাই ক্রিকেট। এখন আমার দিক থেকে তো আসলে ভাই কাজ খুঁজে দেওয়ার অপশন ওইরকমভাবে আমার হাতে নাই। আমি ওকে বলছি ভাই তুমি তোমার নিজের যোগ্যতাই তুমি খুঁজে নাও, তুমি কি করতে পারবা কি করতে পারবা না, কোনটা তোমার দ্বারা সম্ভব কোনটা অসম্ভব সেটা তো ভাই আমি জানি না। সবচেয়ে ভালো হয় তুমি তোমার নিজের যোগ্যতা দিয়ে নিজেই খুঁজে নাও। আমার বিশ্বাস তুমি মন থেকে যদি চাও সম্ভব। ও ঠিকই চেষ্টা করছে, 2 দিনের মধ্যে একটা কাজ জোগাড় করে ফেলছে। সেটা হচ্ছে একটা দোকানে কাজ দিছে, ও প্র্যাকটিস টাইমে প্র্যাকটিস করবে, বাকি টাইমে দোকানে সময় দেবে। মাসে মনে হয় কত 10,000 টাকার মতো বেতনে চাকরি নিচ্ছে। সম্ভব, এটাও সম্ভব। তো সে যদি পারে, 16-17 বছর বয়সে, আপনার যদি 18-20-22-25 হয়, তাহলে আপনি কেন পারবেন না? শুধু এটাই, একটু ইচ্ছা লাগবে, সৎ সাহস লাগবে, চেষ্টা লাগবে, সুযোগ খুঁজে নিতে হবে। সুযোগ থাকলে সবই সম্ভব, ইচ্ছা থাকলে সবই সম্ভব, ইচ্ছা হইলে সবই সম্ভব। অসম্ভব বলতে কিছু নাই। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? সো আপনাদের যদি সৎ সাহস থাকে, ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, অসম্ভব বলতে কিছু নাই, সম্ভব। আর একটা বিষয় হচ্ছে যেটা, কম টাকার মধ্যে থাকা খাওয়ার অপশন আছে। হয়তো একটু দূরে বা একটু ভিতরে হবে বাসা, খুঁজে নিলে 5,000, 5,500 টাকা দিয়ে থাকা সম্ভব। একাডেমির বেতন 2,000, সেক্ষেত্রে 6-7 হাজার, 7,500 মতো কন্টিনিউ করা সম্ভব। যারা আসলে চিন্তিত বা দুশ্চিন্তায় ভুগতেছেন, হতাশাগ্রস্ত মানে ভুগতেছেন, হতাশাগ্রস্ত হয়ে চলতেছেন যে আমার ফ্যামিলির সাপোর্ট নাই, আমি এখন কী করবো, আমার আসলে কী করবে, তার জন্য আমার উপদেশ হচ্ছে সেটাই যে অন্তত পক্ষে প্রথম মাসটা চলার মতো খরচ নিয়ে যদি আপনি ঢাকায় এসে নিজের যোগ্যতা দিয়ে কাজ খুঁজে নেন, কাজ খুঁজে বের করে কাজ কন্টিনিউ করা সম্ভব এবং নিজের একটা কেরিয়ার দাঁড় করানো সম্ভব। অসম্ভব বলতে কিছু নেই। এই বাংলাদেশ টিমে প্লেয়াররা খেলতেছে, সেটাও সম্ভব। টপ লেভেলে খেলতেছে, সেটাও সম্ভব। তারা মানুষ, ওনারা যদি পারে আমরা কেন পারবো না? চেষ্টা করলে সবই সম্ভব। আই হোপ, আমি আশা করি আপনাদের যাদের কনফিউশন ছিল তাদের কনফিউশনটা দূর হয়েছে। চেষ্টা করলে সম্ভব, আপনি যদি না চেষ্টা করেন তাহলে কোনো কিছুই সম্ভব না। তো সবাই ভালো থাকবেন। আর আরেকটি কথা, যারা ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়ার জন্য খুঁজতেছেন, মাধ্যম খুঁজে পাচ্ছেন না, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা আমাদের একাডেমিতে ভর্তি হতে পারবেন।
আমাদের এখান থেকে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলে এমন প্লেয়ার আছে, টপ লেভেলে খেলে প্লেয়ার আছে, এনসিএল, বিসিএল, প্রিমিয়ার লিগ, বিপিএল খেলে অনেক প্লেয়ার আছে। অনুর্ধ-19-এর ভাইস ক্যাপ্টেন আমাদের এখানের। অনুর্ধ-19-এর বেশ কিছু রানিং প্লেয়ার আছে, আন্ডার 18 খেলে, আন্ডার 16, 17, 14, 15 খেলে অনেক প্লেয়ার আছে। আপনারা যারা ভালো ক্রিকেট একাডেমি খুঁজছেন বা ভালো ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসতে চাচ্ছেন বা ঢাকায় আছেন ভালো ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে আগাতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আই হোপ আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই অপরচুনিটিটা করে দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।